এরকম ইসলামী দলের কখনো কোনো নেতৃবৃন্দকে যদি এরকম নারী সহ হোটেলে ধরা হয়, তাহলে তখন তারা প্রথমে অস্বীকার করে, আর যখন যথোপযুক্ত প্রমাণাদি দেওয়া হয় তখন কিন্তু তারা তাদের দ্বিতীয় স্ত্রী বলে। আমার প্রশ্ন হচ্ছে, তাহলে এরকম মানুষগুলোর, যে জামাত ইসলামীর মানুষগুলোর কি দ্বিতীয় স্ত্রী সবসময় হোটেলেই থাকে? এটা আমার নিজের কাছে নিজের প্রশ্ন ছিল। পরে আমি খুঁজে পেলাম যে আসলে জামাত তো কখনো বাংলাদেশের রাজনীতি এরকম আলোচনায় ছিল না। ৭১-এর গণহত্যা এবং মানবতা বিরোধী এর কারণে আলোচিত হয়েছে। ২৪-এ ফেসবুক প্রোপাগান্ডা এসব তৈরি করে তারা একটা আলোচনা এসেছে। তো এখন যতই আপনি জামাত নিয়ে আলোচনা করবেন, দেখবেন তাদের কারো না কারো বিরুদ্ধে এরকম অসংখ্য অন্যায়, অসংখ্য এরকম ব্যভিচারের চিহ্ন পাওয়া যাবে। সহিহ বুখারী হাদিস ১০২ নম্বরে বলা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন ৩ ব্যক্তির দিকে তাকাবে না। একটা হচ্ছে মিথ্যাবাদী শাসক, আর হচ্ছে বৃদ্ধ ব্যভিচারী। তা আমার কাছে মনে হচ্ছে যে এই জামাতের যে বৃদ্ধ ব্যভিচারী করছে তার বয়স হচ্ছে ৭৫ আর মেয়ের বয়স হচ্ছে ১৮। এই বয়সের যে পার্থক্য, নিঃসন্দেহে কাল কিয়ামতের দিন তাদেরকে অবশ্যই এটা জবাব দিতে হবে। কিন্তু আমার দুঃখ হচ্ছে এটা, তারা এই গত নির্বাচনে জান্নাতের টিকিট বিক্রি করে, তারা ইসলাম ধর্মকে বিক্রি করে রাজনীতি করে, তারা এই ধর্মীয় যত ধর্মকে যে পুঁজি করে রাজনীতি করে মানুষের ইমোশন আঘাত করার জন্য তারা কিন্তু সর্বোচ্চ প্রচারণা গত নির্বাচনে চালিয়েছে। সুতরাং আমার মনে হয় যে জামাতের যত লোকজন আছে, এই যে এখন আলোচনা আসতেছে, এরকম যত আপনি ঘাটাঘাটি করবেন, যত খুঁজে যত পাবেন। পটুয়াখালীতে এক জামাতের নারী সহ ধরা খেয়েছে। কয়েকদিন আগে জিশান, আপনার ছাত্র শিবিরের নেতা, প্রথম ছাত্র শিবিরের জিশান কয়েকদিন আগে দর্শন করে পালিয়ে, মানে নিজেকে লুকানোর জন্য ঘুমের নাটক করছে, বাংলাদেশের রাষ্ট্রকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে। কিন্তু সেই জায়গায় পরবর্তীতে আমরা কি পেলাম, যে তার জামাতের আমির থেকে শুরু করে সর্বনিম্ন নেতা পর্যন্ত এটা স্টেটমেন্ট দিয়েছিল জিশান গুম হয়েছে, অথচ জিশান নিজে আত্মগোপনে ছিল। পরবর্তীতে আপনারা জানতে পেরেছেন এই যে মিথ্যা রাজনীতির চর্চা, এই যে ধর্মকে পুঁজি করে রাজনীতির চর্চা, এই যে ব্যভিচারে লিপ্ত হওয়া, এটা আসলে জামাতের পক্ষেই সম্ভব। এটা আর অন্য কোনো দলের পক্ষে আমার মনে হয় এই মুহূর্তে সম্ভব। নিউজ ডেস্ক, অন্যধারা।